ছাগল চড়ানোর কথা তো বললে আর বলেন দেখোস তো নবীর রাখাল বলে গেছে। আমি তো বুঝতেই পারলাম না যে কেউ যদি 10টা ছাগল লালন পালন করে যদি হালাল রোজগার করে, সে নিজেকেই বা কেন ছোট মনে করবে, আর আমিই বা কেন তাকে ছোট চোখে দেখব? কেন দেখব? কেউ যদি আমার টয়লেটটা পরিষ্কার করে 200 টাকার বিনিময়ে, আমি তার 205 টাকা দেব। কারণ আমি বললাম, ভাই তুই ওই নোংরাটা হাতে মারতে পেরেছিস বলে আমি ভদ্র হতে পেরেছি, তা নাহলে পায়খানা তো আমাদেরই তুলতে হতো, তুই আর 10টা টাকা বেশি নে ভাই। আমরা ভদ্র আছি, তার 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 ওসিলা হলি তুই, সুতরাং বলা যেতে পারে তোর কারণে আমি ভদ্র, তার মানে আমার চেয়ে তোর দামটা অনেক বেশি, লে আর 5 টাকা বেশি লে। বেকার পাকামিতি করে তো লাভ নেই। কেউ যদি টয়লেটের চেম্বার পরিষ্কার করা কাজ করে, শুধু এই জন্য আমি তাকে ছোট ছোট জ্ঞান করতে পারি না। কেউ যদি জুতো সারাই করা কাজ করে হালাল রোজগার করে, আমি তাকে কখনো ছোট চোখে দেখতে রাজি না। কেউ যদি ভ্যান চালায়, এমনি আমি ডাকতে পারি, ভ্যানওয়ালা শোনো ভাই, কিন্তু অবজ্ঞা করে আমি তাকে ভ্যানওয়ালা বলে খাটো করতে পারি না। কাজ কাউকে ছোট করে না যদি সেটা হালাল কাজ হয়। আর যদি চিটিংবাজি জোচ্চুরি কাজ হয়, ওটা মক্কায় করলেও খারাপ, এখানে করলেও খারাপ, মক্কাতেও করলে খারাপ। হালাল ভালো কাজ এখানেও ভালো, সেখানেও ভালো। এখানে তো আমরা সবাই টয়লেট পরিষ্কার করার জন্য অন্য একটা লোক আছে। আচ্ছা, এখন তো মেশিন দিয়ে পরিষ্কার হয়, কোন মুসলমান এই কাজটা করছে না? বাহ, একটা নাম বলতে পারবো কারো? করুক, একদম একদম হিম্মতের সঙ্গে করুক না। লোকে বলবে টয়লেট সাফ করালো, তাতে কি আমার জাত যাবে? কেউ যদি অবজ্ঞা করে, ইমানটা তার যাবে, ক্ষতিটা তার হবে। আচ্ছা, এই কাজটা যদি মুসলমানে করলে দোষ হয়, মক্কায় আর মদিনায় মুসলমান ছাড়া তো অন্য কেউ তো প্রবেশ করতে পারে না। মক্কা মদিনায় নন মুসলিম নট অ্যালাউ। তাহলে ওখানে কারা পরিষ্কার করে? মুসলমানরাই করে। তাহলে ওই কাজটা করলে যে মান যাবে, এই ধারণাটাই আমাদের ভুল ধারণা। যত ছোটই বলুক না কেন কেউ, আমার বিবেকের কাছে আমি যদি মনে করি যে আমি সৎ কাজ করছি, ভালো কাজ করছি, হালাল রোজগার করছি, বাস আলহামদুলিল্লাহ। আমি তো চোর না, ডাকাত না, গুন্ডা না, আমি খেটে খাই। আল কাসিবু হাবিবুল্লাহ, প্রিয় রাসূল বলেছেন, যারা নিজেরা রোজগার করে খান তারা হলো আল্লাহ পাকের বন্ধু। বলুন সকলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অভাব অনটনের কঠিন কষ্টের পরীক্ষার দিন যখন শেষ হয়ে এলো, ওই রকম সময়তে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ী ম্যানেজারের দায়িত্ব তিনি পালন করছেন। মা খাদিজাতুল কুবরার আর একজন দাসী ছিলেন, ওই দাসীটার নাম ছিল নাফিসা। খাদিজা নাফিসাকে লক্ষ্য করে বললেন, নাফিসা, মুহাম্মদকে কি একটাবার বলে দেখবি? বলে কি বলবো? বলে তুমি মুহাম্মদকে বলবে আমার অত্যন্ত ভালো লাগে, মুহাম্মদ অত্যন্ত সৎ ব্যক্তি, অতি নীতি আদর্শবান ব্যক্তি, জীবনে মিথ্যা কথা বলে না, মানুষের সঙ্গে ঝগড়া করে না, অত্যন্ত মিষ্টি মধু তার মুখের ভাষা, আচার আচরণ অত্যন্ত আদর্শবান। যদি মুহাম্মদকে বলে একটাবার রাজি করতে পারো কি? দেখো না, আমি খাদিজা মুহাম্মদকে বিয়ে করতে রাজি আছি। মুহাম্মদ যদি এই কাজে সম্মতি দিয়ে থাকে, মাতা রাসূলুল্লাহকে মা আমিনার কোলে তুলে দিয়ে গেলেন। ঠিক তার 2 বছর পরে মা চলে গেলেন। রাসূলুল্লাহর বয়স 6 বছর। মা চলে যাওয়ার পরে তার দায়িত্ব পালন করছিলেন দাদু আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহর বয়স 8 বছর, দাদু চলে গেলেন। একেবারেই বলা যেতে পারে সর্বহারা হয়ে গেলেন। জন্মানোর আগে বাপ হারিয়েছেন, 6 বছরে মা হারিয়েছেন, 8 বছরে দাদু হারিয়েছেন। তিনি বলা যেতে পারে সর্বহারা হয়ে গেছেন। দায়িত্ব পড়ল কার ঘাড়ে? আবু তালেবের ঘাড়ে। রাসূলুল্লাহ চাচাজি আবু তালেব তার উপরে দায়িত্ব পড়লেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় রাসূলুল্লাহ খুব
টাটা, বিড়লা, রিলায়েন্স, গোয়েঙ্কাদের মতন টাকার মালিক ছিলেন। একদম আর্থিকভাবে তিনি একদম নিঃস্ব পরিবারে জন্ম নিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে তো অনেক ধনী পরিবারে নবী পাঠাতে পারতেন, কিন্তু আমাদের রসুলকে আল্লাহ ধনী পরিবারে পাঠায়নি। বংশটা ছিল তো কোরাইশ বংশ, তাদের কাজই ছিল ব্যবসা বাণিজ্য করা। মক্কার কিছু গম, দুধ যেগুলো উৎপন্ন হয়, খেজুর, এই সমস্ত নিয়ে কোথায় সিরিয়া, কোথায় দামেস্ক, বিভিন্ন দেশে রপ্তানি করতেন। আর ওই সমস্ত দেশ থেকে আবার কিছু জিনিসপত্র মক্কাতে রপ্তানি করতেন। এটা ছিল কোরাইশ বংশদের জাতিগত ব্যবসা, যেটাকে আমরা আরো সহজে বলি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। এটাই ছিল রুটি রুজির একমাত্র মাধ্যম। তাহলে রাসূলুল্লাহর জীবন শুরু হলো অত্যন্ত অভাব অনটনের মধ্য দিয়ে। আচ্ছা, রাসূলুল্লাহ যে অভাব অনটন ছিল, এইরকম অভাবী লোক এই গ্রামে আর কটা আছে? 10টা 12টা? একটাও নেই। তাহলে এত অভাবের ভিতর দিয়ে যার জীবন শুরু হলো, অভাব দূরকরণের জন্য যে কোনো হালাল কাজ আপনি করতে পারেন, যে কোনো হালাল কাজ। চুরি করলে হবে না, ডাকাতি করলে হবে না, মানুষকে ধোঁকা দিলে হবে না, কাউকে প্রতারণা দিলে হবে না। সততা নিষ্ঠার সঙ্গে আপনি যদি রাস্তার ধারে বসে অন্যের জুতো সারাই করেন, এই পয়সাটা কি হারাম ফতোয়া দেবেন? এটা জায়েজ না হারাম? কথা বলেন। জায়েজ। আমরা ছোট বয়সে দেখতাম ওই চেম্বার, বাথরুমের চেম্বার ভর্তি হয়ে গেলে মেথড ডাকতাম, ওরা বালতি আনতো আর বালতির ভেতরে 1 বোতল করে মদ থাকতো। বাড়িতে এসে আগে বোতলটা টেনে নেবে, ভালো করে টেনে এবারে মাল কষা টসা মেরে ওই মাল সব বালতি তুলে তুলে আরে যায় নিয়ে যেত। এখন এসে বালতিতে তোলার দিন আছে? হ্যাঁ, নেই। এখন সব মেশিন। আচ্ছা, যারা এই টয়লেটের বাথরুম পরিষ্কার করা কাজটা করে, এই মদ খাওয়াটা বাদ দিলে টয়লেট পরিষ্কার করা কাজটা কি হারাম? মনে হচ্ছে কারো কারো কাছে হারাম। জায়েজ তো নাকি? তাহলে মুসলমান পকেট নামের তো এই কাজটা করতে পারে। শ্বশুরের কাছ থেকে মাল ঝাল নিয়ে গেলার চাইতে চেম্বার পরিষ্কার করে খাওয়া অনেক ভালো। আরে তো হালাল পয়সা, হালাল পয়সা যে কোনো কাজই হোক না কেন, স্যুট কোট প্যান্ট একটাই পরে চাকরি দেওয়ার নামে শিক্ষিত বেকার ছেলেদের টাকা লুটপাট করার চাইতে ফুটপাতে বসে জুতো সারাই করা, বাথরুমের চেম্বার পরিষ্কার করা পয়সা অনেক ভালো, অনেক ভালো। তাহলে হালাল রুজি হলো ইসলামের একটা বিশেষ দিক। ইসলামের অর্থনীতি অনেক লম্বা চওড়া, অনেক লম্বা চওড়া। কিন্তু আসলে আমাদের তো কপাল পুড়েছে, আমরা তো কোরআন পড়ি শুধু মরা লোকের জান্নাতে পাঠাবার জন্য। জ্যান্ত লোক কি করে জান্নাতে যাবে এ শান্তি। মানুষ মরে গেলি দেখো কোরআন শরীফ। জ্যান্ত অবস্থায় কোনো মানুষ বলেছে ইমাম সাহেবের, ও হুজুর হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, তবে তো একটু পড়ো দিন, আমি একটু বসে শুনি। তো একটু পড়ো, আমি একটু বসে বসে শুনি। এরম এরম স্বাদ হয় কারো? হ্যাঁ, না। ও কোরআন শুনবে কেন? ততক্ষণ ফ্রি ফায়ার খেলবে, পাবজি খেলবে, সুন্নত মুআক্কাদা। ওর সামনে আরো বহুত কিছু আছে, তাই করবে। কোরআন কেন শুনতে যাবে ও? তাহলে যে মুসলমানরা জ্যান্ত অবস্থায় কোরআন পড়িনি, কোরআন পড়ার চেষ্টা করিনি, ন্যূনতম কোরআনটা শোনার ইচ্ছাও ছিল না, সেই সব মুসলমানের মরার পরে কোরআন শুনে গিয়ে কি ঘোড়ার ডিম হবে আমার একটু বলবেন? কি হবে আমার একটু বলে বোঝান দিলি। আমি নাই মনে করি নিজে নিজে একটু জুতো খাই। এ জাতির এই জ্ঞান আর কবে ফেলবে? টাকা ছিল, বড় হসপিটালে ভর্তি করেছে বাপে, ডাক্তার তো ইসিজি
তারপরে ব্লাড টেস্ট, প্রেশার টেস্ট, গিয়ে দেখলাম এখানে মেশিন, এখানে মেশিন, এখানে মেশিন, তার পাত্তে মাথা পর্যন্ত গোটা দেহ ওই মেশিনে ভরপুর করে রেখেছে। আর বড় একটা এলসিডি ডিসপ্লে, ডাক্তার ওইদিকে তাকিয়ে বসে আছে। ওর পালস কত, প্রেশার কত চলছে, এখন সুগারের পরিমাণ কত, কোলেস্ট্রল কি অবস্থা আছে, হার্টের প্যালপিটেশনটা কিরকম, সব দেখছে। দেখতে 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 হঠাৎ দেখলো গোটা স্ক্রিন সাদা হয়ে গেছে। তার মানে শেষ। ডাক্তার আবারও চেষ্টা করে একটু ভালো করে মেশিনের একটু কটফটগুলো খুলে নতুন করে আবার চেক করে দেখলো স্ক্রিনে আর কিছু আসে না। খুব হতাশাগ্রস্ত হয়ে ডাক্তার বাড়ির গার্জেনকে বললো, আমি হেরে গেলাম, তোমার বাবার সঙ্গে লড়াই করে আমি হেরে গেছি, তোমার বাপ জিতে গেছে। তার মানে রুগী মারা গেছে। ডাক্তার বললে এবার সব খুলে নাও। তার মানে স্যালাইনের সুই খুলে নিলে ওর আর খাবার ক্ষমতা নেই। তারপর সেই প্রেশার মাপা যন্ত্র লাগানো ছিল, ওটা খুলে এলে, কারণ প্রেশার আর উঠবেও না লাভবেও না, খুলে এলে। তারপর বুকে সেই ইসিজির মেশিন লাগানো ছিল, বলে ওটা খুলে নে। আর যা যা ছিল সব খুলে নিলে, ওরা টানার মতন কোনো, ওখান থেকে এবার বাড়ি এনে বসিয়ে দিলে, মাথার শুবিয়ে দিলে, মাথার কাছে 4-5 জন বললে এবার বাবার একটু কোরআন খাওয়া। যা স্যালাইন খাওয়ার ক্ষমতা নেই, বোতলে করে, তারে করে, পাইপে করে, সে কি কোরআন খাওয়ার ক্ষমতা রাখে? কথা বলেন। যদি বলেন সওয়াব, নো ডাউট। আমার আব্বা বইকারার কবরে শুয়ে, আমি এখানে কোরআন পড়ে আব্বার জন্য হাত তুলে বলবো, আল্লাহ সওয়াব আমার আব্বার রুহে পৌঁছে দেন, যাবে, কোনো অসুবিধা নেই তো, সওয়াব বকশিশ হবে। কিন্তু মরা লোকের কানের কাছে কোরআন শুনিয়ে লাভটা কি হবে আমরা একটু বলবেন? কথা বলেন না কেন? কিন্তু এ বন্ধ হবে না। বন্ধ করলে বলবে তবলিগ হয়ে গেছে, আর না এ শালারা বলো সব অন্য কিছু হয়ে গেছে। কিন্তু আমার একটু যুক্তি, বুদ্ধি, তর্ক, হিসাব, শরীয়ত, ইসলাম দিয়ে বলুন যে লাভটা কি আছে। কত সুন্দর হতো জীবদ্দশাতে যদি উনি কোরআনটা পড়তেন, কত কাজে লাগতো তার জীবনে। সওয়াব রেসানি যা হবার হবে, কিন্তু ওই কোরআন শোনার কারণে ওই লোকের যদি একটা সওয়াব হয়, আমার গর্দান কাটে দেবো। পড়বে যে সওয়াব হবে তার, সে এখন হাত তুলে বলবে, আল্লাহ এ সওয়াব আমার চাচাজির রুহে পৌঁছে দেন। আলহামদুলিল্লাহ, ওতে আমার মত আছে, আমিও করি। কিন্তু ওই কোরআন শুনে কেউ যদি বলে, মরা লোকের 70,000 বার কোরআন শুনিয়ে যদি মরা লোকের একটা সওয়াব হয় শোনার কারণে, আমার গর্দান লাভিয়ে দেবো। দেখেন একটা লোক বলুক এই ফতোয়াটা যে মরার পরে শুনলেও সওয়াব হয়। আচ্ছা, এই আজরাইল যখন জান নিয়ে চলে যায়, তখন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা বলেন তাফআলুন, যে দুইজন সম্মানিত দুই দল ফারিস্তা তোমাদের কাছে সর্বদাই মওজুদ থাকেন, তারা তোমাদের ভালো মন্দ কাজকাম লিপিবদ্ধ করেন, লিখে রাখেন। ইয়ালামুন মা তাফআলুন, তোমরা যা যা করো ওরা সব জানতে পারে, লিখে রাখে। আচ্ছা, আজরাইল যখন জান নিয়ে যান, তখন ফেরেশতা দুটো থাকে না, চলে যায়? ফেরেশতা সত্যি সত্যি যায়? আচ্ছা, ফেরেশতা যদি চলে যায় আর কোরআন শুনলে যদি সওয়াব হয়, এ সওয়াব লিখবে কেডা? হ্যাঁ, লিখবে কেডা? জান চলে গেল মানে ফেরেশতারা, লেখক ফেরেশতা চলে গেল, তার মানে ওর ভালো কাজ করার দিন শেষ। ভালো কাজ যা করার জ্যান্ত অবস্থায় করেই ফেলতে হবে, মরার পরে আপনি আর কোনো ভালো কাজ করতে পারবেন না। আমাদের যেন মনে হয়েছে জ্যান্ত মানুষের চাইতে মরা মানুষের একটু কোরআন বেশি মানে, কারণ জ্যান্ত অবস্থায় শোনার সুযোগ হয় না, মরার পর ভালোই সুযোগ হয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পরিষ্কার করে বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, হে পৃথিবীর মনুষ্য জাতি, আপনি কি করে আল্লাহর দোস্ত হবেন, আপনি কি করে আল্লাহর বন্ধু হবেন, আপনি কি করে আল্লাহর মনোনীত পাত্র হবেন? তার হাজার রকমের রাস্তা থাকতে পারে, তবে প্রিয় রাসূল তিনি তার সোনার জবানে একটা জায়গায় বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ,
যারা স্বহস্তে হালাল উপার্জন করবে, যারা স্বহস্তে হালাল রোজগার করবে, যারা স্বহস্তে হালাল রোজগার করবে, আল্লাহ পাক তাদিগকে আল্লাহ পাকের বন্ধু বলে ঘোষণা করেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনি খেটে খান, আপনি চোর না, আপনি গুন্ডা না, আপনি ডাকাত না, আপনি ঠকবাজ না, আপনি ফেরেববাজ নয়, আপনি তো মেহনত করেন। যারা নিজেরা মেহনত করে পয়সা রোজগার করেন, রাসূল বলছেন তারা আল্লাহর বন্ধু। আল কাসিব উপার্জনকারী, হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। সুতরাং কেউ চাষ করেন, কেউ জলকর করেন, কেউ ভ্যান ঠেলেন, কেউ ফেরি করেন, কেউ চার দোকান, কেউ চপের দোকান, কেউ মাঠে চাষবাস করছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনি কিন্তু আল্লাহর বন্ধু হওয়ার মতোই ভালো পথেই আছেন। আপনার চাষ ব্যবসা, ফেরিওয়ালা, রিক্সা টানা, চাকরি বাকরি, যে হালাল রোজগারের পথটা ধরেছেন, যত্ন করে ওটা পালন করুন। ওটাও জান্নাতে যাওয়ার একটা উপায়। টাকা রোজগার করাও, ভুলটুল বলি রে তো আমি, হালাল টাকা রোজগার করাটাও জান্নাতে যাওয়ার একটা রাস্তা। রুজি যদি হালাল না হয়, চৈতলের নামাজ তো দূরের কথা, মক্কার নামাজও কোনো কাজে লাগবে না যদি রুজি হালাল, রুজি যদি হারাম হয়। তো হালাল রুজিটা আসবে কোথার থেকে? কষ্ট মেহনত পরিশ্রম করিয়ে আসবে। তো কষ্ট মেহনত পরিশ্রম করে যা পয়সা রোজগার করছেন, ওটাও একটা ইবাদত, ওটাও একটা ইবাদত। আচ্ছা, এইটা একটু ঘুরিয়ে আসেন দিন, একটুখানি দেখি বোঝাতে পারি কি। রাসূলুল্লাহ বলেছেন, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, ক্বালা ওয়া মা হিয়া রিয়াদুল জান্নাহ। রাসূল বললেন, তোমরা যখন দুনিয়াতে কোনো জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, তখন তোমরা একটু সেই বাগানে বসে যাও আর সেখানকার ফল ভক্ষণ করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো দুনিয়া, এখানে আবার জান্নাত কোথায়? নবী বললেন, হ্যাঁ, এখানে জান্নাত হলো সেইটা যেখানে কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর কথা, নবীর কথা, মানুষের সৎ উপদেশ বাণী দেওয়া হয়। এইটা হলো দুনিয়াতে জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। আমরা যেখানে বসে কোরআন হাদিসের দুটো কথা শুনছি, যতক্ষণ এই মজলিসে হাদিস কোরআনের কথা হবে, ততক্ষণ এটা বলেন 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 জান্নাতের বাগান। তো এই মজলিসে কোরআনের কথা বলতে বলতে আর শুনতে শুনতে বক্তা মরুক আর শ্রোতা মরুক, তাহলে বলতে হবে তার কপাল কপাল বাহ, নিঃসন্দেহে বাহ। এরম স্টেজে কোরআনের আয়াত পড়তে পড়তে যদি আমি মরি না, আমি ভাববো যে আমার বিরাট বড় কপাল ভালো। কোন শ্রোতাও যদি কোরআনের কথা শুনতে শুনতে, কোরআনের আয়াত শুনতে শুনতে যদি মরে, তারও কপাল খুব ভালো। তাহলে এইটা হলো জান্নাতি পরিবেশ, তাই না? তাহলে এটা তো জান্নাতের বাগান। ভেরি গুড। আচ্ছা, এখান থেকে উঠে যখন বাড়ি যাবেন, বাড়িটা কি? যার ঘর সেইটি তো বলতে পারবে। আচ্ছা, যখন গাড়িতে করে আপনি বসিরহাটে যাবেন, তখন আপনার গাড়িটা কি হবে? যখন ধোসনা নিয়ে জলকরের মাঝখানে, ধোসনা বলে না, কি বলে কি? আমি তো ধোসনা বলি, মাছ ধরা সেই যন্ত্রটা কি বলে, ওর বৃত্তি বলে। বাহ, বৃত্তি। যখন আপনি বৃত্তিটা নিয়ে সেই জলকরে মাঠে পাত্তি যাচ্ছেন, তখন ওটা কিসের বাগান? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের বাগানে থাকতে বলেছেন, জান্নাতি পরিবেশ নিয়ে আমাদের বাঁচতে বলেছেন। আমি আপনি স্বামী স্ত্রী দুইজন ঘরে শুয়ে পড়ব, বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে পড়ব। সেখানে সবার সময়তে আমরা আমাদের ঘরের ভিতরে বাচ্চাটাকে বললাম, বাবা সকাল স্কুলে যেতে হবে, সোয়া দোয়া বিসমিল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে শুয়ে পড়ো। স্ত্রীকে বললাম, তুমিও শুয়ে পড়ো। দুইজন আমরা শুয়ে পড়লাম, দুই স্বামী স্ত্রী গল্প করলাম, সকাল করে একটু ডেকে দিও।
ফজরের নামাজ পড়ে এক পারা কোরআন পড়তে হবে। স্ত্রী বললেন আমার দেহ বড় ক্লান্ত, ভোরবেলা আজকে ডেকে দেওয়ার দায়িত্বটা আপনার। আমরা দুইজন দোয়া পড়ে শুয়ে পড়লাম। সত্যি যদি আমার বাচ্চাটাকে নামাজ আপনার সোয়াদ দোয়া পড়ে যদি শোয়াতে পারি, আমরা দুইজন শুয়ে পড়ে যদি শরীয়ত কোরআন হাদিস ইসলামের কথা বলতে বলতে যদি ঘুমিয়ে পড়ি, নিঃসন্দেহে এ ধর্মসভার মজলিসটা আমার জন্য যেমন জান্নাতের বাগান, আমার বসবাসের ভিটেটাও তেমন আমার কাছে জান্নাতের বাগানে পরিণত হবে। তো বাড়ি যদি জাহান্নামে পরিণত হয়, তা 2 ঘন্টার জন্য জান্নাতে ঢোকার কোনো মানে আছে? এখানে থাকবেন তো 2 ঘন্টা, 22 ঘন্টা তো থাকবেন বাড়ি। তাহলে যেখানেই থাকুন না কেন জান্নাতি পরিবেশ মাহওয়াল নিয়ে আপনাকে থাকতে হবে। ভেরি গুড। বাইকে যেতেই পারেন আপনি বসিরহাটে। আমি বললাম ভাই একটু আসতে চালা। তার ড্রাইভার বললো ওরে কপালে যা আছে তাই হবে, তুই লে চল দেই হনুমান গিয়া। আমি বলি দেখ ভাই, কপাল কপাল আর কপাল আর কলব দুটো তুই মিল করে চল, তুই মিল করে চল। তুই গায়ে কেরাসিন ঢেলে দে, ডেস্কায় ঠুকে দিলি, দাও দাও করে চলে গেল, বললি কপালে ছিল। এসব তো হবে না ভাই। তাহলে তোর বিবেক দিয়ে আল্লাহ পাক তোর বিবেক দিয়েছেন। রাস্তা ভিজে, তাতে কাদা আছে, গাড়ির চাপ, তোর বিবেক অনুযায়ী তুই গাড়িটা স্লো চল, এটা তোর বিবেকের চাহিদা। আর এই জায়গায় তুই যদি জোরে চালিয়ে পড়িস তাহলে কিন্তু এটা তোর কপালের দোষ দিলে হবে না। তো গাড়িটা স্লো করলো, স্লো করলো। আমি বলি দেখ, ইংরেজিতে একটা ছোট্ট কথা আছে, রোড সেফটি ইজ এ ম্যাটার অফ ডেথ অ্যান্ড লাইফ। রাস্তার পথ নিরাপত্তা হলো জীবন মরণের সমীক্ষা। পথ নিরাপত্তা। তুই কেন অযাচিত ভাবে এত জোরে চালাবি? তুই জানিস না কোরআন শরীফে রয়েছে কি? কোরআন শরীফে ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, ওয়াকসিদ ফি মাশইক। আল্লাহ বলেছেন বান্দা তুমি যখন রাস্তায় চলবে মধ্যম গতিতে চলো, মধ্যম গতিতে। তুমি অতিরিক্ত ওভারটেক করো না, আবার এত আস্তে যেও না যে সব লোক তোমার ওভারটেক করে। মোটামুটি একটা মধ্যম গতিতে যাও, যেন অতিরিক্ত তুমি ওভারটেক করতে না হয়, আবার কেউ তোমাকে অতিরিক্ত ওভারটেক না করে। রাস্তার টার্নিং, পথের কন্ডিশন সবকিছুকে মাথায় রেখে মধ্যম গতিতে চলো। আমি একদম কোরআনের আয়াতটা মাথায় রেখেই মধ্যম গতিতে গাড়ি চালাতে বললাম, আপনি তাই চালাচ্ছেন। কোরআনের এই কথা আপনি আর আমি আলোচনা করতে করতেই খোদা না করুক একটা গাড়ি এসে মেরে দিল, আমরা দুজনেই চাকার তলায়। মরণটা কি হতে পারে? আমি কোরআনের আয়াত পড়ছিলাম আর আপনি শুনছিলেন, দুইজনেই যদি সেই অবস্থায় অ্যাক্সিডেন্টে মরি, শহীদ, মরণটা কোথায় হবে? জান্নাতের বাগানে না জাহান্নামের বাগানে? কথা বলেন, কথা বলেন। আমি তো ইসলামী পরিবেশ নিয়েছিলাম তো নাকি গাড়ি চালাবার সময়? ইসলামী পরিবেশে ছিলাম, তাহলে আমার মরণটাও জান্নাতের বাগানে। আপনি বৃত্তি পেতে যেতেই পারেন মাঠের মাঝখানে, কেউ তো নেই, আপনি একা, তো ওই মাঠের মাঝখানে চল আল্লাহ ভরসা করে যাই। তা একবার করে সুবহানাল্লাহ বলি, একটা করে পা ফেলি, আর একবার সুবহানাল্লাহ আর একটা পা, আর একবার আলহামদুলিল্লাহ আর একটা পা, এইরকম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মনে মনে হচ্ছে, পথে এগোচ্ছে। আর সেই অবস্থায় উপোস থেকে এক বাস পড়লো তার ঘাড়ে, পুরো রক্ত মাংস দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এই লোকটার মরণ, বলেন বলেন, শহীদি মরণ। তাহলে যেমন জান্নাতের বাগানে বসাটাও জরুরি, তেমন আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান, আমার বসবাসের ঠিকানা, আমার দোকান, আমার জলকর, আমার ইটভাটা, আমার চলার গাড়ি চারপাশের মাহওয়ালটাও জান্নাতি মাহওয়াল নিয়ে চলা উচিত। তাহলে যেখানেই মরি না কেন, ঘরে বাইরে স্বদেশে বিদেশে, ইনশাআল্লাহ আমরা জান্নাতের বাগানেই মরবো, এটা আমরা আশা করতে পারি। এর জন্য টাকা লাগে না,
এর জন্য বিরাট টাকা লাগে তা লাগে না, মানসিকতা লাগে। মানসিকতা লাগে, আল্লাহ আল্লাহ হওয়ার মতো একটা সদ ইচ্ছা লাগে যে আমি একটু আল্লাহ আল্লাহ হয়ে চল, কোনো অসুবিধা নেই। এবারে হালাল, যারা হালাল রোজগার করেন রাসূলুল্লাহ তাদেরকে উৎসাহিত করেছেন হালাল রোজগারের জন্য। নবী তার সাহাবীদেরকে উৎসাহিত করেছেন। একজন এসে ভিক্ষা করছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেন। নবী বললেন তুমি ক্ষুধার্ত কেন? তা বলছেন আমার কিচ্ছু নেই। তা তুমি ভিক্ষা করে খাবে? তা বলছেন আমি কি করবো, আমার তো কিচ্ছু নেই। তাহলে বাড়ি তোমার কিচ্ছু নেই? তা খুঁজে খুঁজে একটা ছোট্ট কুরুলির পাতা পেল। রাসূলুল্লাহ তার সেইটা আনতে বললেন, নিজে হাতে একটা ডাঁটি কেটে দিলেন। ডাঁটি না বাঁটি কি বলেন? বাঁট নাকি একটা বলে না, বাঁট বলে। এখন নিজে হাতে ওই কুরুলি একটা বাঁট লাগিয়ে দিলেন, বললেন এই আর কখনো ভিক্ষে করে খাবি না, এই কুরুল দিলাম, তোর কুরুল আর আমার বাঁট এক, তোর পাতা আর আমার দেওয়া বাঁট একসঙ্গে কুরুল হলো, জঙ্গলে কাট বাজারে বিক্রি কর, হালাল পয়সা বিক্রি করি, কোনোদিন ভিক্ষা করবি না, হালাল রোজগার করে খাবি। তাহলে রাসূলুল্লাহ পয়সা রোজগারের পক্ষে না বিপক্ষে? পয়সা রোজগারের পক্ষে, অবশ্যই ইসলামও পয়সা রোজগারের পক্ষে। কে বলেছে রোজগার করা নিষেধ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আর আল্লাহ পাক বলে দিয়েছেন এই পৃথিবীর ইমানদার বান্দা, তোমরা যারা আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করে নিয়েছো, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি আহাল্লাল্লাহুল বাইয়া, ব্যবসা বাণিজ্য তোমাদের জন্য হালাল করেছি, ওয়া হারামার রিবা, আমি আল্লাহ পাক সুদ তোমাদের জন্য হারাম করেছি। কোনদিনের জন্য সুদখোর তৈরি হবে না, বরং আমি আল্লাহ তোমাদের ব্যবসায়ী হতে বলছি, তোমরা হালাল ব্যবসা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা বান্দাদের হালাল ব্যবসা করে রোজগার করতে উৎসাহিত করেছে। হালাল ব্যবসা করা এটা একটা ইবাদত, এটা একটা ইবাদত। রাসূলুল্লাহ হালাল ব্যবসা করতেন। ইসলাম মানেই যে শুধু নামাজ রোজা টুপি দাড়ি আর বড় জুব্বা, নামাজ তো অবশ্যই ইসলামের অঙ্গ, কিন্তু সেই নামাজটা হবে না আল্লাহর দরবারে মঞ্জুর হবে না এটা নির্ভর করছে তো হালাল খাবারের উপরে। মোটরসাইকেল চলে পেট্রোলে, এখন সেই মোটরসাইকেলে চলার মতন তোর বোধ হয় ওই নাজেল হবে, যা ভাই একটু ঘুরে আয়, তোর তাল বেলে মাছের দেখ তো বস। তো বাইক চলে তেলে পেট্রোলে, এখন দোকানে খোঁজ করলাম, বলে ভাই পেট্রোল নেই, খানিকটা পোড়া মোবিল আছে। আমি পোড়া মোবিল এনে 7 বার সূরা ইয়াসিন পড়ে সেই মোবিলে ফু দিল। যে মোবিল যদি এবার পোড়া মোবিল যদি বাইকে ঠেলে দেই স্টার্ট হবে? হ্যাঁ, আচ্ছা ওই মোবিল যদি কোনো হাজি হজে যাচ্ছিল, তার বললাম ভাই আমার এই 1 লিটার মোবিল একটু মক্কাতে ঘুরিয়ে আনো। এখন এই মোবিলের বরল যদি মক্কাতে ঘুরিয়ে এনে দেয় তাহলে হয়ে গেল আলাজ মোবিল মক্কা হজ করে। ওই মোবিল যদি বাইকে ঢেলে দেওয়া হয় হবে? তার মানে ওর যেটা দরকার সেটা দেওয়া হচ্ছে না, স্টার্ট হবে না, শুধু হেঁটে ব্যথা হবে। তাহলে বাইক চালাতে গেলে আমরা জানি পেট্রোল দিতে হয়, না দিলেও চলে না, সেখানে মোবিল দিলে হবে না। তো আমার গালের ভিতরে দেওয়ার দরকার হালাল খাবার, সেখানে যদি চিটারি মাল দেয় তে বাইক কি জান্নাতের পথে স্টার্ট হবে বলে মনে হয়? তাহলে হালাল রোজগার করা কত বড় ইবাদত পাওয়া যাচ্ছে। আরে নামাজ না পড়লেও রোজগার করা যায়, নামাজের অভাবে রোজগারের ক্ষতি হয় না, কিন্তু হালাল রোজগারের অভাবে নামাজ অকেজো হবে, হজ অকেজো হবে,
সারাদিন না খেয়ে রোজা রেখে যদি সুদের টাকা দিয়ে ইফতার হয়, রোজা চিত। তাহলে হিসাব করলে নামাজ, রোজা, হজ, যাকাত এসব কিছু ইবাদত হওয়া আর না হওয়া নির্ভর করছে বলেন হালাল খাবারের উপরে, হালাল রোজগারের উপরে। তাহলে হালাল রোজগারটা কত গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম কোনো বৈরাগ্যবাদকে পছন্দ করে না। ইসলাম রোজগারের পক্ষে, ইসলাম উপার্জনের পক্ষে। ইসলাম যদি রোজগারের পক্ষে না হতো তাহলে ইসলামে যাকাত থাকতো না। যাকাত কি গরিব মানুষের জন্য? যাকাত বড় লোকের জন্য। তাহলে যাকাত আছে মানে তাহলে বড় লোক তৈরি হতে হবে। পৃথিবীতে মুসলমানরা যদি বড় লোক না হয় তাহলে কোরআন থেকে যাকাতের আয়াত উঠেই যাবে। মুসলমানদের যদি টাকা না থাকে যাকাত দেবে কে? তাহলে যাকাতের আয়াতটা ফলপ্রসূ হবে যদি রোজগারের লাইনটা মুসলমানদের হালাল হয়। আর কারুর যদি হালাল টাকা না থাকে, যদি হারাম টাকা থাকে, তা যাকাত দেওয়ার কোনো দরকার নেই। কারণ হারাম টাকার হাজারে কত? 102 টাকা, হাজারে 40 টাকা। তো কারোর যদি হারাম টাকা থাকে তাহলে তোর ভাই 2.5 টাকা দিলে হবে না, পুরো 1000ই দেওয়া লাগবে। তোর 100 টাকা 2.5 টাকা দিলে হবে না, পুরো 100 টাকাই দেওয়া লাগবে। কারণ টাকা তো তোর না, তো হারামের মাল, সবটাই দেওয়া লাগবে। তাও বলে দিতে হবে এটা আমার সুদির মাল। চুপি সাড়ে হারামের মাল ঝেড়ে দিলাম সেটা হবে না, বলে দিতে হবে। তার মনে হয় নেবে না নেবে। যাকাতের টাকাও দান করার সময় বলে দিতে হবে ভাই এটা যাকাতের টাকা। হতেও তো পারে সে যাকাত খাবে না, হতে পারে। তাহলে ইসলামে হালাল রোজগার কত গুরুত্বপূর্ণ বিষয়, সেই রোজগারও রাসূলুল্লাহ করেছেন, নিজে মেহনত করেছেন অত্যন্ত সততার সঙ্গে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। ছাগল চড়ানোর কথা তো বললে আর বলেন দেখোস তো নবীর রাখাল বলে গেছে। আমি তো বুঝতেই পারলাম না যে কেউ যদি 10টা ছাগল লালন পালন করে যদি হালাল রোজগার করে, সে নিজেকেই বা কেন ছোট মনে করবে, আর আমিই বা কেন তাকে ছোট চোখে দেখব? কেন দেখব? কেউ যদি আমার টয়লেটটা পরিষ্কার করে 200 টাকার বিনিময়ে, আমি তার 205 টাকা দেব। কারণ আমি বললাম ভাই তুই ওই নোংরাটা হাতে মাখতে পেরেছিস বলে আমি ভদ্র হতে পেরেছি, তা নাহলে পায়খানা তো আমাদেরই তুলতে হতো, তুই আর 10টা টাকা বেশি নে ভাই। আমরা ভদ্র আছি, তার 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 ওসিলা হলি তুই, সুতরাং বলা যেতে পারে তোর কারণে আমি ভদ্র, তার মানে আমার চেয়ে তোর দামটা অনেক বেশি, লে আর 5 টাকা বেশি লে। বেকার পাকামিতি করে তো লাভ নেই। কেউ যদি টয়লেটের চেম্বার পরিষ্কার করা কাজ করে, শুধু এই জন্য আমি তাকে ছোট জ্ঞান করতে পারি না। কেউ যদি জুতো সারাই করা কাজ করে হালাল রোজগার করে, আমি তাকে কখনো ছোট চোখে দেখতে রাজি না। কেউ যদি ভ্যান চালায়, এমনি আমি ডাকতে পারি ভ্যানওয়ালা শোনো ভাই, কিন্তু অবজ্ঞা করে আমি তাকে ভ্যানওয়ালা বলে খাটো করতে পারি না। কাজ কাউকে ছোট করে না যদি সেটা হালাল কাজ হয়। আর যদি চিটিংবাজি জোচ্চুরি কাজ হয়, ওটা মক্কায় করলেও খারাপ, এখানে করলেও খারাপ, মক্কাতেও করলে খারাপ। হালাল ভালো কাজ এখানেও ভালো, সেখানেও ভালো। এখানে তো আমরা সবাই টয়লেট পরিষ্কার করার জন্য অন্য একটা লোক আছে। আচ্ছা এখনো মেশিন দিয়ে পরিষ্কার হয়, কোনো মুসলমান এই কাজটা করছে না? বাহ, একটা নাম বলতে পারবো কারণ করুক, একদম একদম হিম্মতের সঙ্গে করছে, করুক না। লোকে বলবে টয়লেট সাফ করালো, তাতে কি আমার জাত যাবে? কেউ যদি অবজ্ঞা করে ইমানটা তার যাবে, ক্ষতিটা তার হবে। আচ্ছা এই কাজটা যদি মুসলমানে করলে দোষ হয়, মক্কায় আর মদিনায় মুসলমান ছাড়া তো অন্য কেউ তো প্রবেশ করতে পারে না। মক্কা মদিনায় নন মুসলিম নট অ্যালাউ। তাহলে ওখানে কারা পরিষ্কার করে? মুসলমানরাই করে। তাহলে ওই কাজটা করলে যে মান যাবে, এই ধারণাটাই আমাদের ভুল ধারণা। যত ছোটই বলুক না কেন কেউ, আমার বিবেকের কাছে আমি যদি মনে করি যে আমি সৎ কাজ করছি, ভালো কাজ করছি, হালাল রোজগার করছি, বাস আলহামদুলিল্লাহ।
আমি তো চোর না, ডাকাত না, গুন্ডা না, আমি খেটে খাই। আল কাসিবু হাবিবুল্লাহ, প্রিয় রাসূল বলেছেন, যারা নিজেরা রোজগার করে খান তারা হলো আল্লাহ পাকের বন্ধু। বলুন সকলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অভাব অনটনের কঠিন কষ্টের পরীক্ষার দিন যখন শেষ হয়ে এলো, ওই রকম সময়তে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ী ম্যানেজারের দায়িত্ব তিনি পালন করছেন। মা খাদিজাতুল কুবরার আর একজন দাসী ছিলেন, ওই দাসীটার নাম ছিল নাফিসা। খাদিজা নাফিসাকে লক্ষ্য করে বললেন, নাফিসা, মুহাম্মদকে কি একটাবার বলে দেখবি? বলে কি বলবো? বলে তুমি মুহাম্মদকে বলবে আমার অত্যন্ত ভালো লাগে, মুহাম্মদ অত্যন্ত সৎ ব্যক্তি, অতি নীতি আদর্শবান ব্যক্তি, জীবনে মিথ্যা কথা বলে না, মানুষের সঙ্গে ঝগড়া করে না, অত্যন্ত মিষ্টি মধুর তার মুখের ভাষা, আচার আচরণ অত্যন্ত আদর্শবান। যদি মুহাম্মদকে বলে একটাবার রাজি করতে পারো কি? দেখো না, আমি খাদিজা মুহাম্মদকে বিয়ে করতে রাজি আছি, মুহাম্মদ যদি এই কাজে সম্মতি দিয়ে থাকে। রাসূল যে বাড়িতে চাকরি করছেন, নাফিসাও সেই বাড়ির চাকরি করছে। রাসূল ব্যবসায়ী ম্যানেজার, আর নাফিসা সেই বাড়ির রান্না বান্না, ঘর বাড়ি সাফ সাতরা করে। খাদিজা নাফিসাকে বললেন, মুহাম্মদকে একটু বলে দেখ না, আমার বিয়ে করতে চাই, আমার খুব ইচ্ছা হয়, কিন্তু আমার বলতে না খুব লজ্জা পাচ্ছে। নাফিসা খুব সংগোপনে একদিন বলেছে, বলার ধরনটা ছিল এইরকম, দেখ মুহাম্মদ, ওরা সমসাময়িক, দেখ মুহাম্মদ তোর কপাল খুলে গেছে। তা বলেছে কি? বলে যে মহাজনের চাকরি তুইও করিস আমিও করি, তুই না খুব তাড়াতাড়ি এই বিরাট প্রপার্টির মালিক হয়ে যাবি। বলে তার মানে? বলছে খাদিজা তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে। রাসূলুল্লাহ মাথাটা হ্যাট করলেন, হ্যাঁ হু, কোনো কথার উত্তর দিলেন না। বলে আরে আমি তো তোর ক্ষতি করিনি, তো ভালো সংবাদ দিয়েছি, তো আমি ভালো সংবাদ দিয়েছি। আচ্ছা, এই গ্রামের কোনো একটা 25-26 বছরের যুবক, একদম ভরা যুবক, তার কানে কানে কেউ যদি আছে বলে, শোন রাজু, তাহলে কি? তাহলে তো কপাল খুলে গেছে। তাহলে কি বললেন দেখি? তাহলে আমার কাছে একটা খবর আছে। তাহলে কি খবর? তাহলে মমতা ব্যানার্জি প্রস্তাব দিয়েছে, বিয়ের প্রস্তাব। যদি 25-26 বছরের কোনো যুবককে এই গ্রামে আশপাশে বলা হয়, সুযোগ ছাড়বে বলে মনে হয়? কথা বলেন, সুযোগ? কিছু কিছু বাপের মনে হচ্ছে প্রস্তাবটা লোকের না দিয়ে যদি আমার ছেলে দিত, কিছু বাপ মনে মনে করতেছে আমার ছেলে দিলি তো আমি যেভাবে ওকে সুযোগ ছাড়বো না। বিরাট ব্যাপার। রাসূলুল্লাহ কোনো কথার উত্তর দিলেন। নাফিসা শেষটা একটা যেন কিং কর্তব্য হয় না, এই তা তোর মন খারাপ কেন? আমি তো তোর ভালো কথা বলেছি। যে ছি ছি ছি, তুমি এই কথাটা ভালো বললে কি করে? আমি শায়না হয়েছি, বড় হয়েছি, আমার বিয়ে দেবে কি দেবে না, হবে কি হবে না, তার জন্য আমার চাচা আছে, আমার চাচিমা আছে, তারা এই কথাগুলো ভাববে। আমি এই কথা ভাবতে পারি আমার চাচা চাচি থাকতে? এ কথা কি আমার পক্ষে ভাবা মানায়? আমি বললি বারে বে, এবার কিরকম ছিলে? বলছে আমি তাহলে তো চাচার সঙ্গে বলি। বলি খবরদার বলিস না, খবরদার তুই যেন বলবি না। আচ্ছা, রাসূলুল্লাহর লজ্জা শরম কি কোনো অংশে কম ছিল বলে মনে হয়? কম ছিল না। ওই ভাবি খেতে খেতে বললো, ভাবি তার যে কি, তার যে তোর বয়স তো 23-23 হয়ে যাচ্ছে প্রায়, তা আব্বা বলছিল একটা মেয়েটাই দেখবে তোর বিয়ে দেবে। তাহলে আমার কথা আব্বার মনে আছে। তার মানে ওর 12 বছরে বিয়ে দিলি ভালো হতো, 23 বছর পার হয়ে গেছে মানে সর্বনাশ হয়ে গেছে। আমার কথা মনে আছে। বলতো বারণ করো, আমার দেখা আমি দেখে লোবান। লজ্জা সরম, লজ্জা সরম শেষ। রাসূলুল্লাহ কোনো কথার উত্তর দিলেন না। নাফিস এসে খাদিজাকে বললেন এই ব্যাপার। তা বলছে ও তো এমনি লাজুক ছেলে, কি হবে? খাদিজা আবু তালেবকে সংবাদ দিলেন, নিজের বাড়িতে দাওয়াত করে ডাকলেন, ডেকে বললেন আমি একটা কথা বলবো। বলছে বলুন। খাদিজা কাউকে ডাকলে না তারাও খুব গর্ববোধ করতেন। খাদিজা হেদি বেদি সৈয়দ আলী ছিলেন না,
এবং ওই জাহিলিয়াত যুগেও তার পরিচিতি ছিল তাহেরা, তার মানে একজন পবিত্র নারী, একেবারেই সমস্ত রকমের কলুষ কালিমা থেকে যেটা মুক্ত তাকে বলা হতো তাহির। আর যেহেতু উনি মহিলা তাই স্ত্রীলিঙ্গে বলা হয় তাহেরা। জাহিলিয়াত যুগের মানুষেরাও খাদিজাকে এই নামে ডাকতেন। মদ আর এই ধরনের কোনো খারাপই খাদিজা কখনো স্পর্শ করেনি। তো হচ্ছে বলুন, খাদিজা বললেন শুনুন, আমার এই বয়স 40-এর কোটায়, আমার জীবন যৌবনে ভাটা শুরু হয়ে গেছে, আমার জীবন যৌবনে আর বিশেষ কোনো চাহিদা নেই। তো আপনাকে ডাকার উদ্দেশ্য হলো আপনার ভাইপো মোহাম্মদকে যদি আমার সঙ্গে বিয়ে দিতে সম্মতি থাকেন, আর আমি আমার মতো করে, মোহাম্মদ যখন আমার স্বামী হবে তো আমার মতো করে আমার মোহাম্মদের জীবন যৌবনের চাহিদা মেটানোর জন্য এদেশের যে সুন্দরী নারীটা মোহাম্মদ চাইবে আমি খাদিজা হাতে করে আমার মোহাম্মদকে আবার বিয়ে দেব, আমি তাদের লালন পালন করব। আমার বিরাট শখ হয় জীবনে যে কদিন বেঁচে থাকি মোহাম্মদের মতো একটা ছেলের সেবা করতে পারলে আমার জীবন ধন্য হবে। বলুন সকলে সুবহানাল্লাহ। খাদিজা প্রথমেই সারেন্ডার করলেন যে আমি জীবন যৌবনের জ্বালা নাই, শুধু সততা নিষ্ঠা আদর্শে আমার এত ভালো লেগেছে যে আমি চাইছি এই ছেলেটার সঙ্গে আমার জীবনটা কাটুক। আর আমার জীবন যৌবনের সাগরে এখন ভাটা, তো মোহাম্মদের আমি ক্ষতি করব না, আমি পছন্দ সেই বিয়ে দেবো, যেটা চাইবে সেটা, খরচ সব আমার। আবু তালেব খুব 7-5 চিন্তা ভাবনা করে কথাটা তুললেন। রাসূলুল্লাহ মাথা হেঁট করেছিলেন, সম্মতিও দেননি, অসম্মতিও প্রকাশ করেননি। লজ্জায় শরমে মাথা নিচু করে চাচিমাকে বললেন, চাচিমা আমার বিয়ে আর আমার সঙ্গে বললে হয়, আমি কোনোদিন হ্যাঁও বলবো না নাও বলবো না, আপনারা দুইজন আমার অভিভাবক অভিভাবিকা, আপনারা যাতে সন্তুষ্ট আমি তাতেই সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। আজকের যুবকদের জন্য কি রাসূলুল্লাহর এই ইতিহাসটা পড়ার প্রয়োজন নেই? প্রয়োজন? ছেলের বিয়ে দেবে তো তোর বাপ একটা মেয়ে দেখে এসে বড় বৌমার ডেকে বলে, বৌমা একটু ভদার বলো দিন, এরকম একটা মেয়ে দেখে এসে। তা বড় ভাবি বলে, এই ভদাই শোন, আব্বা বলে এরা মেয়ে দেখে এসে, তাহলে কোথায় কার মেয়ে? তাহলে সেই ভগবানপুর হরিদাস পালের মেয়ে। তাহলে ওর ফোন নম্বরটা নিবি, তুই কি করবি? তাহলে আব্বা তো বুড়ো হয়ে গেছে, চোখে চশমা না লাগলে দেখতে পায় না, সে যে মেয়ে পছন্দ করে সে আবার বানটারা পায় না, কি আমি একটু আগে দেখতে যাব। তোর বাপের বলে, বাপ বললো তা যাক দেখে আসুক। উত্তর পাড়ার এক গুটখাখোর, দক্ষিণ পাড়ার এক গাঁজাখোর, পবির পাড়ার এক চুল্লুখোর, শালা 7 পাড়ার 8 ফোরনে গেল দেখতে। কারুর হেঁটো ছেঁড়া, কারুর পাশা ছেঁড়া। এখন প্যান দেখেননি সব ইন জানোয়ার মার্কা প্যান, ওই সব পড়ে উৎপাত সঙ্গের কড়া সদস্য নিয়ে দেখতে গেল। দেখে শুনে বাইরে এসে গল্প হচ্ছে, কি বল দিনি কি করা যায়? তোর ভেতর একটা ছেলে রিঙ্কু, সে মাথাটা চুলকে বলল, দেখ বাপ ভদা, মেয়ে নিতাম তো খারাপ না, তবে নাকটা যেন দক্ষিণ দিকে একটু বেঁকা বানাস, বাস ও বিয়ে আর হবে না। আচ্ছা, পৃথিবী তোর বাপের চাইতে ওর মার চাইতে আপন ওর অন্য কেউ আর আপন হতে পারে? কড়া বাপ আছে এখন সমাজে বুকটুকে বলতে পারবে যে আমার ছেলে আমি হাতে করে বিয়ে দিতে পারবো? কথা বলেন। কজন বাবা আছেন যে বুক ঠুকে বলবেন আমার ছেলেকে আমি বিয়ে দিতে পারবো? আসলে এই সর্বনাশ কোনো মতেই হতো না যদি বাচ্চা বয়সেই আমার রাসূলুল্লাহর আদর্শ যদি বাচ্চাটাকে শিক্ষা দিতে পারতাম। সে তো পারিনি। ক্লাস 1-2 যখন পড়েছে তখনই যদি শিশুদের মোস্তফা বইটা কোচির হাতে তুলে দিতে পারতাম। 5 যেই পাস করবে তখনই যদি কোচির হাতে শিশুদের বিশ্বনবী আপনার কবি গোলাম মোস্তফার লেখা বিশ্বনবী কিতাবটা তুলে দিতে পারতাম। বলে দিলাম কোচি স্কুলের বইগুলো পড়, আর যখন তোর স্কুলের বই পড়তে ইচ্ছা হবে না তখন এই বই একটু পড়বি, অবসর টাইমে এডিশনাল একটু পড়বি।
আর ওই একটু একটু পড়তে 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 ওর মাথায় এমন ভাবে ঢুকে যাবে, জীবনে আর রাসূলুল্লাহর নীতি আদর্শ ওর ব্রেন থেকে কোনো বার করতে পারবে না। কিন্তু খুবই দুর্ভাগ্য, আমরা কি আমাদের বাচ্চারাতে এক্ষুনি যদি ওই কোণা থেকে এই কোণা পর্যন্ত যা 50-60 জন হবে, যে কজন মানুষ আছেন, যদি বলি রাসূলুল্লাহর জীবনী কটা বাড়িতে আছে? তেরঙ্গার প্যাকেট পাওয়া যাবে, গুল পাওয়া যাবে, গুটকা পাওয়া যাবে, তারপরে ওই কোটোতে নাড়াতে ফেলে লুডু পাওয়া যাবে, তাস পাওয়া যাবে। রাসূলুল্লাহর জীবনী কটা মুসলমানের বাড়ি পাওয়া যাবে? আমি হাত তুলতে বলবো না, হয়তো 2-3টে হাত উঠবে, তাতে বাকিদের লজ্জা লাগে। যে বাড়িতে রাসূলুল্লাহর এক পিস জীবনী বই নেই, সে বাড়িটা কি মুসলমানের বাড়ি বলে মনে হয়? হিন্দু ভাইয়ের বাড়ির উঠোনে তুলসী গাছ থাকা যেমন জরুরি ভাবে, তারা মুসলমানদের উচিত প্রত্যেকটা পরিবারে 10-12টা কেতাবের একটা ছোট্ট লাইব্রেরি থাকবে সব পরিবারে, যেখানে 2-3টে কোরআন শরীফ থাকবে, যার যখন ইচ্ছা হবে ওখান থেকে একটা বই নিয়ে পড়বে। সেখানে রাসূলুল্লাহর জীবনী থাকবে, শিশুদের মুস্তাফা, সেখানে থাকবে আপনার আল্লামা শিবলি নোমানির লেখা বিশ্বনবী সিরাতুন নবী, সেখানে থাকবে সৈয়দ মোবারক আলী সাহেবের লেখা আর রাহিকুল মাখতুম, সেখানে থাকবে ফুরফুরা পীর সাহেব কাবালার একটা জীবনী, সেখানে থাকবে বসির আল্লামার লেখা কলমাতুল কফর। এইরকম 5-7টা মিনিমাম 5টা-7টা কেতাবের একটা ছোট্ট লাইব্রেরি থাকবে বাড়ির বারান্দায়। যার যখন মনে হবে একটা করে ওখান থেকে বই নে 2-20টা পড়বে, আবার ওখানে রেখে দিলে কোনো অসুবিধে নেই। কটা মুসলমানের বাড়িতে ছোটটা লাইব্রেরি আছে? শুধু অস থেকে নামবো আর একটা পাঁটা ধরিয়ে নেব, বল হুজুর একটু ওর মাথায় ফুদে দাও দিন। আমি বলে কেন? তাহলে শুধু না পাবজি আর ফ্রি ফায়ার গেল। আচ্ছা ওখানে কি ফুরকাস? আমি কি পিসি সরকার জোর মাথায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে যাবে? পিসি সরকার নাকি ধুলোবালি গামছাতে নাড়া দিত আর মুড়ি হয়ে যায়। আমি কি পিসি সরকার যে ফু মারবো আর অমনি খাজা মঈনুদ্দিন চিশতি হবে? আরে ভাই তুই বোতলে ভরে রেখেছিস তো পোড়া মবিল, আর আমি ফু দেবো আর তাই কখনো মধু হয়? ওসব ফুফা বাদ দে, বাচ্চাদের মাথার ভিতরে ইসলাম ঢোকা, রাসূলুল্লাহর জীবনী ঢুকিয়ে দিল, নবীর আদর্শ ঢুকিয়ে দিল, নবী সততা নিষ্ঠা ঢুকিয়ে দিল, রাসূলুল্লাহ 63 বছরের জীবনী বাড়িতে পড়ুন, বাচ্চাদেরকে শোনান, দেখবেন আপনার বাচ্চা আস্তে 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 পাল্টাচ্ছে, অবশ্যই পাল্টাচ্ছে। কিন্তু আমরা আমাদের বাচ্চাগুলোকে কোনোদিন সেগুলো দেইনি। অযথা বাচ্চার ঘাড়ে দোষ দিয়ে লাভ নেই, অযথা যুবক ছেলেদের নামে গালিগালাজ দিয়ে লাভ নেই। দোষ আমাদের, আমরা তাদের তৈরি করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, জনমের ব্যর্থতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমরা যারা বাবা হয়েছো তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের সন্তানকে শিখিয়ে দাও, তোমাদের সন্তানের ব্রেনে ঢুকিয়ে দাও, তোমরা তোমাদের বাচ্চা ছেলে মেয়েগুলোকে আমার কোরআনের কথাটা ঢুকিয়ে দাও। আল্লাহ তাকুল্লাহুমা উফিল, হে পৃথিবীর ছেলেরা মেয়েরা, খবরদার জীবনে মরণে কোনো দিনের জন্যে বাপ ও মায়ের কথায় কখনো অধৈর্য হয়ে উফ শব্দটা উচ্চারণ করো না। উফ উফ উফ। আমি জিজ্ঞেস করলাম, নবী হিজরত করেছেন কত বছর? ইনি বলতে পারেন, উনি বলতে পারেন, উনি বলতে পারেন না। আমি বললাম উফ, এইরকম একটা জিনিস আপনারা জানেন না? তার মানে আপনারা যা ব্যবহার করলেন তাতে আমি অসন্তুষ্ট। উফ শব্দটা হলো অসন্তুষ্টির বহিঃপ্রকাশ, উফ। আর এই উফ শব্দটা সারা পৃথিবীতে আছে। দুটো জিনিস সারা পৃথিবীতে আমি দেখেছি একই রকম। একটা হলো বাচ্চাদের ঘুম পাড়ানোর যে হেলনা, সারা দুনিয়ায় আছে ওইবার হেলনা, বাচ্চা ঘুমোতে গেলে একটু নাড়া দিতে যাবে। আর এই একটা দেখেছি অধৈর্য হয়ে গেলে উফ বলা। তবে এই শব্দটা বন্ধুর আচরণে অতিষ্ঠ হয়ে বলতে পারেন, ছেলে মেয়ের আচরণে অসন্তুষ্ট হয়ে বলতে পারেন, কর্মচারীর আচরণে অসন্তুষ্ট হয়ে বলতে পারেন, কিন্তু পিতামাতার আচরণে অসন্তুষ্ট হয়ে উফ শব্দ উচ্চারণ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়ালা তাকুল লাহুমা উফিন।
বাবা মার কথায় অসন্তুষ্ট হওয়ার অধিকার পৃথিবীর কোনো ছেলে মেয়েকে দেওয়া হয়নি। বাপ মা যা বলেছে তোমার ভালোর জন্যই বলেছে, মাথা পেতে মেনে নাও, মাথা পেতে মেনে নাও। আচ্ছা, নবী ইউসুফ যখন স্বপ্ন দেখেছিলেন বাচ্চা বয়সে, রাত পার করে দেবো, এগারোটা হয়ে যাচ্ছে। ও রয়েছে আবার ওর দিতে হবে 1.5 GB 2 GB তো মেমোরি, তো জানি তো বকে বকে আমার জানা হয়ে গেছে। এরপরে রজব আলী সাহেব দেবেন, তার একটু মেমোরি যদি জাগা না থাকে পেছনতে মাল ডিলিট হয়ে যাবে, ধরে রাখার কোনো কায়দা নেই। যাক, উনি 10 মিনিটের ভিতরে আসবেন আশা করছি। ওই যেটা কি বলছিলাম যেন লাস্ট কথাটা, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, বাবা মার আচরণে অসন্তুষ্ট হয়ে উফ শব্দটা প্রকাশ করা যাবে না, কখনো যাবে না। যদি বাচ্চা বয়স থেকে এই কথাটুকু আমার ছেলে মেয়েদের মাথায় যদি ঢোকাতে পারতাম, তাহলে নিশ্চয়ই তারা আজকে বড় হয়ে আমার মুখের উপরে কথা বলতো না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেছেন বাচ্চা বয়স থেকেই তাদের মাথায় ঢুকিয়ে দাও যে পিতামাতার কথা কখনো অমান্য করতে নেই। বাপ মা সন্তানের জন্য যেটাই ভাবেন সেটা অবশ্যই ভালো। মাঝে মাঝে কানে আসে, এমন ঘটনাটা কানে আসে যে বাবা সম্পত্তি এক ছেলেকে বেশি দিচ্ছে, এক ছেলেকে কম দিচ্ছে। তো আমার যেন একটু জ্ঞানে বলে, এটা আমার ব্যক্তিগত ইস্তেহার, যে যারা বয়সে ছোট হবে ওদের একটু বেশি দেওয়া ভালো। কারণ যে বড় ছেলে সে বাপ পেয়েছে, আমার দিকে আর এদিকে দিকে থাকছেন, যে বড় ছেলে সে বাপ পেয়েছে 40 বছর, মেজো ছেলে বাপ পেয়েছে 35 বছর, সেজো ছেলে বাপ পেয়েছে 30 বছর। তাহলে যে বড় সে যখন বাপের রক্ত 40 বছর ধরে গিলেছে, তাহলে যে মেজে ও তো 5 বছর কম পেয়েছে বাপ, তাই না? তাতে যদি বাপ শখ করে ওর 500টা একটু বেশি দেয়, শখ করে যদি একটু বেশি দেয়, এটা যে বাপের বিরুদ্ধে খুব আঙুল তোলা, আমার মনে হচ্ছে কাজটা ঠিক হয়েছে। আমার পরিবারের কথা বলি, আমার পরিবারের ওই আব্বা একটুখানি রেখে গেছে, ভাগ বাতাড়া হবে, তা আমি দেয় যত ছোট হয় তত একটু বেশি দেয়। কারণ আমার 4টে-5টা ছেলে তো বাপের সংসারতে মানুষ করলিছি, এর তখন বে হয়ে, তাহলে বাপের মাল তো আমি প্রচুর ঝেড়েছি। আমার ছোট ভাইটা ততটা পাইনি, তাহলে বাপের জমি যদি ছোট ভাইটা 1 কাঠা বেশি নেয় বা 2 কাঠা বেশি আমরা দেই, সেটা আমার মনে হলো ছোট ভাইয়ের প্রতি আমার ইহসান করেছি। তো কখনো কখনো বাপ মা এমন করে, উনি আবার আমাদের বিচার পাতে, বাপ না সব ছোট দিচ্ছে, আমার বাদ দিচ্ছে, যদিও জানি না কতটা দিচ্ছে বা না দিচ্ছে। আমার বড় ছেলেটার বেঁধেছি, ওর 1 লাখ টাকা মোহরের টাকা দিয়েছে, আর কিচ্ছু দেই, বলি বেতে 1 লাখ টাকা দিয়ে দেবো, 1 লাখ টাকা দিয়েছি। মেজি ছেলে যখন বে দেবো তখন টাকার দাম আরও কমবে, ওরে দেবো 1,10,000। সে যেটা যখন বে দেবো তখন দেবো 1,20,000, কারণ টাকার দাম কমে যাবে, সেই জন্য 10,000 করে বাড়বে। কেউ যদি আবার 2টো করে, তাহলে তার আবার 60,000 করে ভাগ করে দেবো দুবারে। মোটের ওপর ওর পাওনা পর 10 বাড়বে। 6 নম্বর ছেলেটা যখন বে দেবো তখন সে ভাবে 1,60,000 টাকা। আরে শাদি তো আমি বেশি করবো না, 1 শাদি ডবল মেরে দেবো, 1 শাদি মেরে দেবো, তারপর আমি মরে গেলি যাপরে করো। তো ছোট যারা হয় ওরা তো বাপের আদর যত্ন একটু কম পেয়েছে। তো বাপের সম্পত্তি যদি ভাই ভাই মিলে, সে তো আমার ভাই। দেখ, আমি বাপের সম্পত্তি 20 বছর ভোগ করেছি, ছোটটা বয়স ভোগ করেছে 5 বছর, ও আবার 5 বছর পর বাপ মরে গেছে। আমারও তো ইচ্ছা হয় যে আমার ছোট ভাই, এই তুই নাই এইটা দামি, তুই একটু এইটা নে, কম দামিটা আমার। তাহলে অশান্তি হওয়ার কোনো জায়গা আছে এখানে? কিন্তু এর পরেও কখনো কখনো শুনি চক্রান্তের শিকার হয়ে বাপ দুটোরে ফাঁকি দিয়ে একটার নামে সব লিখে দেখ আর জোর করে নেক, এমন ঘটনাটাও ঘটে। এর পরেও আমি বলছি, যে ছেলেকে তার বাপ কিচ্ছু দেয়নি, আমি তুই তারে বলিছি, আমি শোন, তুই তোর বাপের পায়ের দোকানে জড়িয়ে ধরে বল, বাপ জমি জায়গা সব তুমি রফিকের দেশো, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমার দোয়াটা যেন আমার পাল্লায় থাকে, তুমি আমার বাড়িতে ভাত খাও।
দুটো ডাল ভাত আমার যদি হয়, আব্বা তোমারও হবে। আর তুই লিখে রাখ, একটা দিন আসবে তোর বাপ যে জমি ওরে বেশি করে দিয়েছে, ওই জমি একদিন ওরা বেচবে আর তোর ছেলে পিলে কিনবে। হারামের মাল বেশি দিন থাকে না। অনেক খবর আছে, বাপকে চিকিৎসা করার নামে বসিরাটা দেখঙ্গা এলে একদম ইসিজি করে 10 আঙুলি কালি লেগে ছেড়ে দিয়েছে। যে বাড়ি এনেছে ভাত খাওয়া দিকে ওর বড় বোন থেকে আঙুলি কালি, তাহলে আব্বা তোমার হাতে কালি কেন? তা মেজে কাকা ছুটে এসে বলতে, এই আব্বার না ইসিজি করার জন্য হাতে কালি দিতে হয়, 10 আঙুলি কালি লেগে ইসিজি করে। তার মানে জমি জায়গা সব ফাঁকা, বুন করাও এক কাঁচা করে পাই না। আমি বলছি কি, এই রকম কাজ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে বেকার চিটিংবাজি করা ঠিক না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি হতে হয়, তার আদর্শ, তার জীবনী নিজে পড়ুন, বাচ্চাদের পড়ান। আমি 8টা-10টা কেতাবের কথা বলেছি। এই 8টা-10টা কেতাব খুব বেশি হলে 2 থেকে 3 হাজার টাকা দাম। যে বাড়ির আলমারির ভেতরে গিন্নি শাড়ি আছে অন্তত 17,000 টাকার, আর সেই বাড়ি যদি মাত্র 2000 টাকার বই না থাকে, সেটা কি মুসলমানের বাড়ি? সুতরাং মুসলমানের জন্য জীবন সঙ্গী, চরম সঙ্গী আল্লাহর কোরআন, নবীর হাদিস, প্রিয় রাসূলের জীবনী, পীর মাশায়েখদের জীবন গঠন করবার এই আদর্শ কিতাব প্রতিদিন একটা পৃষ্ঠা পড়ুন। আমি 2 পায়ের ধুলায় প্রণাম জানিয়ে বলছি, একটু বই পড়ুন, আল্লাহর রাস্তে পড়ুন, প্রতিদিন একটু একটু করে পড়ুন। আপনি নিজেই বুঝবেন আপনার জীবন আস্তে 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 পাল্টাচ্ছে, জীবন পাল্টাচ্ছে। আল্লাহ আমাদের সুমতি দিক। ইসলামের ঘরে আল্লাহ পাঠিয়েছেন, ইসলামী জীবন নিয়ে বাঁচি, আর ইসলামী আখলাক চরিত্র নিয়ে যেন আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে পারি। আলহামদুলিল্লাহ। আর ছোট্ট একটা দাওয়াত দিয়ে যাচ্ছি, আগামী 29শে সেপ্টেম্বর কলকাতায় আমাদের একটা অনুষ্ঠান হবে শিক্ষামূলক। মিনিমাম যারা মাধ্যমিক বা সমতুল্য বা তার উপরে আছেন, এই রকম শ্রোতা না হলে না ওই মজলিসের সব কথা তারা আবার নিতে পারবেন না। শিক্ষাক্ষেত্রে এডুকেশনকে আরও আমাদের ঘরের ছেলে মেয়েদের কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এর একটা কনভেনশন হবে। আমাদের রাজ্যের অনেক মন্ত্রী, অনেক শিক্ষাবিদ থাকবেন, এবং ভারতবর্ষের 16টা স্টেট থেকে বিভিন্ন স্টেটের ছাত্র সমাজ তারা আসবেন। আমাদের ছাত্ররাও থাকবে। আমাদের এই ছাত্র সে মাদ্রাসা হতে পারে, হাই স্কুল হতে পারে, কলেজ ইউনিভার্সিটির ছাত্র হতে পারে। শিক্ষকতার জীবন এবং এই জীবনের পরের কর্মজীবন কিভাবে তারা প্রতিষ্ঠিত হবেন, তার একটা উল্লেখযোগ্য এডুকেশন কনফারেন্স, ন্যাশনাল এডুকেশন কনফারেন্স 28শে সেপ্টেম্বর কলকাতায় হবে। আমি কিছু ডেলিগেট পাঠাবো, পরে একটু যোগাযোগটা রাখবেন। আর আপনাদের এখানকার কিছু শিক্ষিত মানুষও, লোক ভরার জন্য 10,000টা লোক কলকাতার নিউ টাউন হজাউদ সন্নিকট মাঠে হবে। তো এইটা অনুষ্ঠানের জন্য আমি ওই রাজারহাট আশপাশের 5-7টা গ্রাম বলে দেবো, সব নিয়ে চলে গেলে মাঠ ভর্তি হয়ে যাবে। কিন্তু তার সেখানে যে কথাগুলো আলোচনা হবে সেইগুলো যদি নিতে না পারি, তাহলে অযথা আমার মাঠ ভরিয়ে তো লাভ নেই। তো সেই রকম মানুষ যারা আছেন, একটু 29শে সেপ্টেম্বর কথাটা মাথায় রাখবেন, আমাকে ফোন করবেন, আমি ডেলিগেট দিয়ে দেব ইনশাল্লাহ। ওই দিনে কথা হবে। আর আপনাদের এই গ্রামে সবাইকে বলছি, দেখুন, সন্তানের জন্য যদি 10টা টাকা রেখে যান, 5 টাকার খাবার খেলি 5 টাকা থাকবে, তার মানে 5 টাকা কমে গেল। সন্তানকে 5টা নামতা মুখস্থ করিয়ে দেন, 1 2 3 4 5, 5টা নামতা আপনার কাছে মুখস্থ করলো। কেউ একজন বলল, আমি না 2টো নামতা জানি না, তা আপনার কচি আবার তার 2টো নামতা মুখস্থ করিয়ে দিলে, তার মানে আপনার কচি কাছ থেকে কমে গেল কটা? এই মাথা নাড়লি হবে কেন? ওর কাছে ছিল 5টা নামতা, 2টো লোকের পড়িয়ে গেছে, নিজের কাছে আর কটা দেখলো? 2টো কমবে না? কিন্তু 5 টাকা থাকলো আর 2 টাকা দিয়ে কটকটি গেলি কত থাকবে? কিন্তু জ্ঞান যদি বিতরণ হয়, জ্ঞান বাড়বে, বাড়বে। পৃথিবীতে একমাত্র সম্পদ হলো জ্ঞান, যত বিতরণ করে তত বাড়ে। বাকি জমি, জলকর, ইটভাটা যতই রেখে যান না কেন, খরচ করলে কমে যাবে। সুতরাং সন্তানকে কত টাকা দিলেন তার চাইতে অনেক বড় কথা আপনার সন্তানকে কতটা জ্ঞান দিতে পারলেন।
সেই জ্ঞান শুধু যে স্কুলে হয়, শুধু যে মাদ্রাসা হয় তা নয়, স্কুল মাদ্রাসার বাইরের সাংসারিক জীবনেও সে জ্ঞান প্রচুর কেতাব আছে আমাদের সমাজে। এই কেতাবগুলো পড়ুন, দেখবেন আমি বিশ্বাস করি বাড়িতে গোস্ত ঘি বিরাট দামি খাবারের অভাব হলেও আশা করছি শিক্ষিত পরিবারে শান্তির অভাব কখনো হবে না। ডাল খাবেন কিন্তু ছেলে বউদেরকে নিয়ে খুব শান্তিতে থাকতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।